ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 যারা এবছর কলেজে ভর্তি হতে চলেছ তাদের জন্য আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আমি আলোচনা করব তোমরা অলরেডি জেনে গেছো যে গত 19 জুলাই এই প্রথম মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া শেষ হলো। কারা কারা ভর্তি হওনি তাদের কি হবে এবং যারা ভর্তি হয়ে কলেজ অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছো তাদেরও কি পজিশান সে বিষয়গুলো আলোচনা করব। তার সঙ্গে যারা কলেজে ভর্তি হয়ে অটো আপগ্রেডেশন করেছো তারা কি সত্যি কতটা পছন্দের কলেজ পেতে পারছো সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড মেরিট লিস্টে কত সংখ্যক নাম আসতে চলেছে এবং কাদের কাদের নাম আসবে তোমরা এই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে জানতে পারবে এবং তার সঙ্গে বলবো যে প্রথম মেরিট লিস্টে কত সংখ্যক স্টুডেন্ট ভর্তি হলো। এছাড়াও আরও অনেক আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা একদম তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকমই আরও নতুন ভিডিও তোমাদের সামনেই আমি আনবো। প্রথমে বলি শোনো যে এই যে গত 19 তারিখ তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া শেষ হলো। এখানে দেখা যাচ্ছে যে গত 12 জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা জানো 18 তারিখ আগে বলা ছিল এবং সেটা একদিন বাড়িয়ে 19 তারিখ করা হয়েছিল। এই 19 তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলেছে। দেখা যাচ্ছে যে 12 জুলাই থেকে এই যে 17 জুলাই পর্যন্ত প্রায় 3,20,000 স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে এবং সেটা তোমরা বুঝতে পারছো 18 এবং 19 তারিখ আরও ভর্তি হবে মানে হয়েছে, তাহলে সেই সংখ্যাটা প্রায় 3.5 লাখ ক্রস করে গেছে। এই রকমই একটা খবর, তাই তোমরা বুঝতে পারছো যে এত সংখ্যক স্টুডেন্ট তারা অলরেডি ভর্তি হয়ে গেছে এবং যে স্টুডেন্টগুলো এখনও ভর্তি নেয়নি তা ভর্তি হয়নি তাদের তো আর কিছু করার নেই, তারা তো ভর্তি হয়নি, তারা তো অবশ্যই মপ আপ রাউন্ডে তারা সুযোগ পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এই যে এত সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়ে গেল এবং তারপর এই যে সেকেন্ড মেরিট লিস্ট যেটা আসছে এখানে একটা বড় চমক থাকছে। কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে প্রায় যে এখনও পর্যন্ত যে খবর প্রায় 60,000-এর অধিক স্টুডেন্ট সেখানে কিন্তু সুযোগ দেওয়া হবে এবং সেটাও আরও হচ্ছে মোটামুটি প্রায় 1 লাখের কাছে স্টুডেন্ট হয়ে যেতে পারে এবং সেটা আপাতত সেটা পরবর্তীতে জানা যাবে। আরও এখন অলরেডি আজকের থেকে তার প্রসেসিং শুরু হয়ে গেছে সেকেন্ড মেরিট লিস্টের এবং প্রকাশ হবে। তোমরা জানো সবাই যে আগামী 24 জুলাই সেকেন্ড মেরিট লিস্ট আসছে, ঠিক আছে। এই সেকেন্ড মেরিট লিস্টে কাদের কাদের নাম থাকবে দেখো, সবাই কিন্তু এই সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবে না। সেখানে শুধুমাত্র যারা প্রথম মেরিট লিস্টে যাদের একদমই নাম আসেনি তাদের নামটাই আসবে সেকেন্ড মেরিট লিস্টে এবং তার সঙ্গে এই অটো আপগ্রেডেশন রাউন্ডে যারা হচ্ছে ইএস করেছো তাদের ওই সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু নামটা আসতে চলেছে। সেক্ষেত্রে শুনুন এখানে কিন্তু এই অটো আপগ্রেডেশন আমি বলেছিলাম যে অটো আপগ্রেডেশানে যে কারা কারা পছন্দের কলেজ পাচ্ছ, অবশ্যই বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু পছন্দের কলেজ তোমরা পেয়ে যাচ্ছ এই অটো আপগ্রেডেশন রাউন্ডে। দেখো অটো আপগ্রেডেশন করার মানে এই নয় যে তোমার 5 নম্বরে নাম এসেছে তুমি অটো আপগ্রেডেশন করেছো হায়ার পেপারসের জন্য তোমাকে 1 নম্বর কলেজেই দিয়ে দেওয়া হবে। যদি তোমার প্রেফারেন্সে ওই 1 নম্বর কলেজ তুমি যেটা রেখেছিলে ওখানে যদি সিট খালি থাকে তবেই তুমি পাচ্ছ। তবে এটা আশা করা যাচ্ছে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মধ্যেই তোমার হচ্ছে কোনো না কোনো কলেজে তোমার নাম চলে আসবেই, এইরকমই একটা আশা করা যায়, ঠিক আছে। তাহলে এটা হলো অটো আপগ্রেডেশন, তাদের কিন্তু একটা সুযোগ থেকে যাচ্ছে। এরপর সেকেন্ড মেরিট লিস্টে যাদের হচ্ছে নাম আসছে তাদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 24 তারিখ থেকে এবং 28 তারিখ পর্যন্ত। তাহলে বুঝতে পারছো সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে। তোমরা অবশ্যই তাদের কাছে আমার একটা কথা থাকবে যে সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা অবশ্যই ভর্তি নিয়ে নেবে, কেউ কিন্তু অ্যাডমিশন নিয়ে কোনো কিছু অবহেলা করবে না। এই প্রসঙ্গে এখানে বলছি যারা এই যে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে যারা ভর্তি হয়নি তাদের কথা তো বললাম, এবং যারা ভর্তি হয়েছে বা যাদের হচ্ছে ভর্তি অলরেডি হয়ে গেছো এবং তারা ভাবছো যে তারা হচ্ছে অ্যাডমিশান ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে যাবে তাদের জন্য বলবো দেখো খুব একান্ত যদি প্রয়োজন না হয় তোমরা কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করো না। অ্যাডমিশান ক্যান্সেল করা বা অ্যাডমিশান না হওয়া মানে কিন্তু তোমরা প্রথম ফেজ থেকে পুরো আউট হয়ে গেলে।
প্রথম ফেজে তোমাদের আর কোনো রকম কোনো সুযোগ থাকবে না, না সেকেন্ড লিস্টে নাম আসবে, না তোমরা এই প্রথম ফেজের মধ্যে আর ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাই বলছি যাদের মানে কলেজ মানে যে লিস্টে নাম এসেছে, যে কলেজ প্রেফারেন্সে নাম এসেছে অনেকটা দূরে বা একদম পছন্দের মানে কলেজ নয় বা সাবজেক্টগুলো একদম নয়, তারাই শুধু ক্যান্সেল করো। বাদবাকি কিন্তু খুব একটা মানে কম বেশির ওপর মানে ডিপেন্ড করে আছে কলেজগুলো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যানেজ করে নিতে পারো। দেখো পছন্দের কলেজ বলতে এখানে তুমি হয়তো যে কলেজটাকে পছন্দ করছো সেই কলেজটা হয়তো অন্য কোনো দিক থেকে হয়তো একটু লো আছে, তুমি যেখানে ভর্তি হয়ে যাচ্ছ বা যেখানে নাম এসেছে সেখানে হয়তো তুমি ভাবছো কোন দিক থেকে খারাপ ভাবছো, হয়তো কোনো সেখানে কত একটু রাজনীতির চাপ আছে, বা অন্য কোনো কলেজে হয়তো পড়াশোনার ভাবটা বেশি সেখানে রাজনীতি কম, বা এইরকমই হয়তো কোনো কলেজে হয়তো খুব ভালো সোশ্যাল হয়, প্রোগ্রাম হয়, সেই কলেজগুলো হয়তো অনেকে চাইছে। এইরকমভাবে কলেজ কিন্তু সবসময় পুরো তুমি 100% তুমি সেইভাবে কভারেট করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে এই বিষয়টা। তাই বলছি খুব একটা প্রয়োজন না হলে তোমরা কিন্তু কলেজ ক্যান্সেল করো না, মানে অ্যাডমিশান ক্যান্সেল করো না, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। কেন বলছি এই বিষয়টা, দেখো এই যে প্রথম মেরিট লিস্টে যে সংখ্যাটা আমি বললাম অলরেডি ভর্তি হয়ে গেছে, তারপর সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু একটা প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা ভর্তি হবে, তারপরেও যে সংখ্যক সিটগুলো পড়ে থাকবে তাদের উপর বেস করে তো মপ আপ রাউন্ড চলবে, সেক্ষেত্রে কতটা সিট পড়ে থাকে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেই জন্য বলছি দেখো তুমি যে মানে কলেজটা মানে চয়েস করে রেখে দিয়েছো যে ওই কলেজে না হলে আমি ভর্তি হব না, দেখো ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট দুটোতে ভর্তি হওয়ার পর তোমার ওই পছন্দের কলেজে কতটা সিট ফাঁকা থাকবে সেটা তো তোমাকে দেখতে হবে, সেটা তো তোমাকে বুঝতে হবে, তারপর তুমি মপ আপ রাউন্ডে চান্স পাবে। সেখানে হয়তো মপ আপ রাউন্ডে গিয়ে তুমি হয়তো একটা কলেজে হয়তো ভাবছো এই কলেজে ভর্তি হবো, সেখানে হয়তো 100টা সিট অলরেডি এই দুটো মেরিট লিস্ট মিলিয়ে সেখানে তো 90 জন ভর্তি হয়ে গেছে, মাত্র 10টা সিট পড়ে আছে, সেই 10টা সিট নিয়ে পুরো অল বেঙ্গল মানে সেখানে কম্পিটিশন হবে, মানে বিভিন্ন স্টুডেন্ট সেখানে এসে ভর্তি হওয়ার জন্য আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু সুযোগটা অনেক অনেক কমে যাবে। তাই বলছি ভর্তি ক্যান্সেল করো না, ঠিক আছে। আর লাস্ট যে বিষয়টা বলবো, মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, এই যে মপ আপ রাউন্ড শুরু হবে একদম হচ্ছে 8ই আগস্ট থেকে। তোমরা যারা নতুন স্টুডেন্ট একদম প্রথম ফেজে কোনোরকমভাবে অ্যাপ্লিকেশন করোনি তারা কিন্তু আর মিস করো না, তারা অবশ্যই মপ আপ রাউন্ডে আসবে। মপ আপ রাউন্ডে ভালো করে তোমাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু আর যারা এই যে প্রথম ফেজে অলরেডি তারা অ্যাপ্লিকেশান করে রেখেছিল এবং তারা হচ্ছে ভর্তি কেউ ক্যান্সেল করছে, কেউ ভর্তি হচ্ছে না, তাদের কিন্তু নতুন করে আর রেজিস্ট্রেশন হবে না, তারা শুধু ওখানে ওই কলেজ প্রেফারেন্সটা এবং সেখানে এই কিছু বিষয় আছে সেগুলোকে সাবমিট করে আবার তোমরা নতুন করে মানে এই সেকেন্ড ফেজে আসতে পারবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পুরো বিষয়টা আমি তোমায় জানিয়ে দিয়েছি, ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।